নমস্কার, মেডিকেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং কুশলে আছেন। আজকে আলোচনা করব মকর রাশির সেপ্টেম্বর 2024 কেমন যাবে। তবে মূল আলোচনা আসার আগে আপনাদের একটি কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসি মূল আলোচনায়। মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। বিশেষত স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে জ্ঞানী এবং সতর্ক উভয় হতে হবে। এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। যতদূর আপনার কেরিয়ার সম্পর্কিত মাসের শুরুতে আপনার কর্মজীবনের উত্থান পতন থাকবে। চাকরিতে স্থানান্তর এবং পরিবর্তনের পরিস্থিতিও হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং আপনি চাকরিতে ভালো ফল পাবেন। আপনার কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় কথোপকথন এড়ানো উচিত, কারণ এটি একমাত্র সমস্যা যা আপনাকে কর্মক্ষেত্রে বিরক্ত করতে পারে। অন্যথায় আপনার কেরিয়ার ভালোই যাবে। যারা ব্যবসা করছেন তারা মাসের শুরু থেকে ব্যবসায় নতুন চুক্তি পাবেন এবং আপনি আপনার কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি নিজেকেই অবাক হয়ে যাবেন। এই মাসটি আপনাকে আপনার ব্যবসায় নিযুক্ত রাখবে এবং এটি আপনার অগ্রগতির জন্য ভালো হবে। আর্থিক বিষয়ে উত্থান পতন থাকবে, খরচ একই থাকবে। আয়ের ক্ষেত্রে উত্থান থাকবে, তাই আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রেম সম্পর্কে মাসটি অনুকূল। আপনার প্রেম সম্পর্ক মসৃণ হবে এবং আপনি আপনার প্রিয়জনের আরও ঘনিষ্ঠ অনুভব করবেন। দাম্পত্য সম্পর্কে ও প্রেম বৃদ্ধি হবে। মাসের শুরুতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ভালো হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল। আপনি আপনার শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি অনুভব করবেন। পারিবারিক জীবনে মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি শিক্ষা এবং কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, তাই এমন পদার্থ খান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং আপনাকে রোগের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধুরা, এবার বলি সমস্যা সমাধানের উপায়। কি উপায়? আপনার শনিবার দিন মহারাজ শ্রী দশরথ কৃত নীল শনি স্তোত্রের পাঠ করা উচিত। কি বললাম? আপনার শনিবার দিন, মানে প্রতি শনিবার দিন মহারাজ শ্রী দশরথ কৃত নীল শনি স্তোত্রের পাঠ করা উচিত। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে আমার আলোচনা তোমাদের ভালো লেগে থাকবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে জয় মাতারা পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।